শিক্ষক সংকটে ঝুঁকছে পাটকাপাড়া জুনিয়র বেসিক স্কুল। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত পড়ুয়ারা। আলিপুরদুয়ার জেলার তফসিকাতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটকাপাড়া জুনিয়র বেসিক স্কুলে চরম শিক্ষক সংকটের ছবি উঠে এলো। স্কুলে বর্তমানে প্রায় 120 জন ছাত্রছাত্রী থাকলেও পাঠদানের দায়িত্বে আছেন মাত্র 3 জন শিক্ষক। অথচ কাগজে কলমে এই স্কুলে 4 জন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল রায় জানান, প্রায় 10 বছর আগে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে স্কুলের এক শিক্ষিকাকে পশ্চিম ভোলারডাবরি এডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় পাটকাপাড়া স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী ঘাটতি ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় দীর্ঘ 1 দশক কেটে গেলেও ওই শিক্ষিকা আর নিজ বিদ্যালয়ে ফেরেননি। আবার তার পরিবর্তে নতুন কোনো শিক্ষকও নিয়োগ হয়নি। প্রধান শিক্ষকের অভিযোগ, অন্যান্য স্কুলে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টে যাওয়া অনেক শিক্ষকই পরে মাদার স্কুলে ফিরে এলেও কোনো অদৃশ্য কারণে তার স্কুলের ওই শিক্ষিকা ফিরে আসেননি। অথচ খাতায় কলমে তিনি এখনো পাটকাপাড়া স্কুলের শিক্ষিকা হিসেবেই রয়ে গিয়েছেন এবং তার ছুটি সংক্রান্ত আবেদনও প্রধান শিক্ষককেই মঞ্জুর করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্লাস 5 পর্যন্ত থাকা স্কুলে 3 জন শিক্ষক একসঙ্গে ক্লাস নিলেও প্রতিদিন অন্তত 2টি ক্লাস অফ পিরিয়ড থাকছে। ফলে পড়ুয়ারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং স্কুলে অযথা খেলাধুলার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এলাকার প্রধান শেফ আলী রায় বর্মন স্কুল পরিদর্শনে এসে এই সংকটের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, পরিদর্শনে এসে দেখলাম 3 জন শিক্ষক দিয়ে 5টি ক্লাস চালানো অসম্ভব। এতে বাধ্য হয়ে 2টি ক্লাস ফাঁকা থাকছে। এর ফলে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার অধিকার দুটোই বিপন্ন হচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, টেম্পোরারি ট্রান্সফারে যাওয়া শিক্ষিকা শর্মিষ্ঠা দাস নিজের বাড়ির কাছাকাছি স্কুলে থেকে গেলেও আর আগের স্কুলে ফেরেননি। হয় তিনি পাটকাপাড়া স্কুলে ফিরে আসুন, নতুবা স্থায়ীভাবে অন্য স্কুলে থাকুন, কিন্তু এইভাবে কাগজে কলমে এখানে থেকে যাওয়ার কোনো যুক্তি নেই, বলেন শেফ আলী রায় বর্মন। প্রধান শিক্ষক ও স্থানীয় নেতৃত্ব দুই পক্ষই জানান, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এমনকি লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার সরস্বতী পুজোর পর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি-এ ফের লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পিছিয়ে পড়া আদিবাসী ও রাজবংশী পরিবারের শিশুরা আরো বেশি করে শিক্ষার মূল স্রোত থেকে ছিটকে পড়বে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গলিয়া নিউজ।